আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। গত কয়েকটি পোস্ট বা ভিডিওতে আমি মাদানী কায়দা এবং নুরানি কায়দা প্রসঙ্গে কথা বলছিলাম। আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমি বলেছিলাম মাদানী কায়দার লেসন প্ল্যান অথবা হচ্ছে পাঠ সাজানোটা সুন্দর, অর্থাৎ নুরানি কায়দার পাঠ বা অধ্যায় সাজানো থেকে মাদানী কায়দার সাজানোটা সুন্দর। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দুটি কায়দাতেই হারাকাতের পাঠ শুরু। তো মাদানী কায়দাতে যেটা করা হয়েছে, হারাকাতের মধ্যে প্রথমে ফাতহার উচ্চারণ কিভাবে হবে তা দেখানো হয়েছে, তারপর ফাতহার উদাহরণ, এরপরে হচ্ছে কাসরা কিভাবে উচ্চারণ করা হবে, কাসরার উদাহরণ, তারপর হচ্ছে দম্মা কিভাবে উচ্চারণ করা হবে এবং দম্মার উদাহরণ। এভাবে তিনটি ভাগে ভাগ করে আনা হয়েছে। আর নুরানি কায়দাতে যেটা করা হয়েছে যে তিনটা একসাথে আর কি, যে আমরা এখানে দেখতে পাচ্ছি ফাতহা, কাসরা, দম্মা বা জবর, জের, পেশ, তিনটা একসাথে নিয়ে আসা হয়েছে। তো আমি দুটি ভালো, দুটি এইটাতে মাদানী কায়দার তে যে বিষয়টা হবে ছাত্রদের জন্য সেটা হচ্ছে সে ফাতহা, কাসরা, দম্মা তিনটা হারাকাতকে সে আলাদাভাবে শিখবে, জানবে, তিনটির উচ্চারণও সে আলাদাভাবে দেখতে পাবে। আর এখানেও এটাও আমি ভুল বলবো না, নুরানি কায়দাতে যেটা হবে সেটা হচ্ছে স্টুডেন্ট একসাথে তিনটি হারাকাতের উচ্চারণ দেখতে পাবে। সে হামজার উপর ফাতহা আসলে কি উচ্চারণ হবে সেটা সে বুঝবে, ওই একই জায়গায় সে আবার কাসরা হলে কি উচ্চারণ হবে সেটাও দেখবে, আবার হচ্ছে দম্মা বা পেশ হলে কি উচ্চারণ হবে সেটাও দেখবে। তো দুটি আমি বলবো ঠিক আছে, যে আলাদা আলাদা করে জানা এটাও ঠিক আছে। আবার হচ্ছে এক জায়গায় যখন যেটা নুরানি কায়দার এক জায়গায় তিনটি হারাকাতকে চেনা বা তিনটি হারাকাতের উচ্চারণ জানা এটাও ঠিক আছে। তো কিন্তু এতটুকু ঠিক আছে, কিন্তু এরপর আরেকটা যে বিষয়ে পার্থক্য আছে সেটি হচ্ছে মাদানী কায়দাতে ফাতহা, কাসরা, দাম্মার আলোচনার পরে সুকুন নিয়ে আসা হয়েছে, সুকুন। আর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি নুরানি কায়দাতে ফাতহা, কাসরা, দাম্মা অর্থাৎ হারাকাতের পাঠের পরে তানবিন নিয়ে আসা হয়েছে। তো এখানে আমি যেটা মনে করি সুকুন আনলে আশা করি মনে হয় বেটার হতো আর কি স্টুডেন্টদের জন্য, কারণ আমরা জানি সুকুনটা মূলত অ্যাবসেন্স অফ হারাকাত, যেখানে হারাকাত থাকে না, ফাতহা, কাসরা, দাম্মা অথবা জবর, জের, পেশ, ওখানে সুকুনটা আসে। তো সেই হিসেবে হারাকাতের পরপর সুকুন নিয়ে আসা হলে এটা সুন্দর হতো। তবে এটা খুব বেশি বড় বিষয় না যে এখানে হচ্ছে তানবিন নিয়ে আসা হয়েছে। আর মাদানী কায়দাতে তানবিনটা সুকুনের পরে নিয়ে আসা হয়েছে, তো এটাই মাঝখানে সুকুন। আর নুরানি কায়দাতে হারাকাতের পরে তানবিন, এই যে তানবিন এবং হারাকাত এবং তানবিনের উদাহরণ, এতটুকু আমি বলবো ঠিক আছে। দুটি কায়দাতেই লেসন প্ল্যানটা যার যার মতো সুন্দর আছে। তবে নুরানি কায়দার এই বিষয়টা নিয়ে একটু কথা বলি, যেটা হচ্ছে সপ্তম পাঠ, আল আলিফুস সগীরা ওয়াল ইয়াউস সগীরা ওয়াল ওয়াউস সগীরা, যেটাকে আমরা আমাদের এখানে আমাদের দেশে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ বলি। তো এই বিষয়টা আমার যেটা মনে হয় এখানে না আনা দরকার ছিল, বা এখানে না আনলেও হতো। কারণ হচ্ছে এগুলো মূলত হচ্ছে যদি বলি বা আমরা যদি নতুন স্টুডেন্ট বাচ্চাদেরকে শেখানোর জন্য বলি, এগুলো মূলত মদ্দা তাবাইরি একটা রূপ, মানে এগুলো মদ্দা তাবাইর মধ্যেই কিন্তু এগুলো চলে আসে। এবং এটা মাদানী কায়দাতে মূল পাঠের পরে একদম শেষে কিছু রসমে খত নিয়ে আসা হয়েছে, ওখানে এই বিষয়টা নিয়ে এসেছে যে মানে মদ্দা তাবাইর একটা রূপ বা হচ্ছে টেনে পড়ার একটা রূপ এরকমও হতে পারে। হ্যাঁ, তো এই বিষয়টা আসলে এখানে দরকার ছিল না। মানে একটা বাচ্চা বা একটা নিউ স্টুডেন্ট সে হচ্ছে হারাকাত জানলো, তানবিন জানলো, তারপরে হচ্ছে সুকুন, সাদ্দা এগুলো না জানার আগেই তার আসলে
এই যে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, বা এখানে যেটা লেখা হয়েছে আল আলিফুস সগীরা, ইয়াউস সগীরা, ওয়াউস সগীরা, এগুলো সম্পর্কে আসলে জানার মানে এত আগে দরকার নেই আর কি, এটা আরও পরে আনলে হতো। এবং হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আপনি মদ্দাত তাবাই এখনও পড়া হয় নাই, যেখানে আমি তো সুকুনের কথা বললাম, সুকুন জানে না ছাত্র, এরপরে সে সাদ্দা দেখে না এখনও। তা এরপরে হচ্ছে আরেকটা বিষয় যে মদ্দাত তাবাই, এগুলো কিন্তু বলতে গেলে মদ্দাত তাবাইর আমি যদি বলি যে পার্টের মতো, তো এবং হচ্ছে মদ্দাত তাবাইর মতোই মাদানী মুসহাফে বিশেষ করে। তো এগুলো আপনি মদ্দাত তাবাইকে পরিচিত করে দেওয়ার পরে এগুলো এমনি চলে আসবে, বা এটা পরেও শেখানো যাবে আর কি, যেটা মাদানী কায়দাতে করেছে। এটা আমি এখন দেখাচ্ছি না, মাদানী কায়দাতে একদম শেষের দিকে আর কি। তো কিন্তু এই বিষয়টা আমি বলবো এখানে ঠিক হয় না আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে এরপরে আবার মদ্দাত তাবাই নিয়ে আসা হয়েছে। তাইলে একটা বিষয় হচ্ছে সুকুনের আগে আসলে এগুলো আনাটা আমি বলবো সুন্দর না। সুকুন আগে আনলে সুন্দর হতো, বা একজন নিউ স্টুডেন্ট বা বাচ্চাদের জন্য বুঝতে সহজ হতো, এটা একটা বিষয়। আর হচ্ছে আবার মদ্দাত তাবাইর আগে এইটা নিয়ে আসা হয়েছে, এই পার্টটা। এটা আসলে মদ্দাত তাবাইর পরে আসার যৌক্তিকতা বেশি আর কি। তো এই বিষয়টা আমি বলবো মাদানী কায়দাতে এই লেসনটা, মানে এই যে লেসন প্ল্যান সাজানোটা সুন্দর বলেছিলাম, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিষয়, এটা আসলে ভিন্ন মত থাকতে পারে, কারো হয়তো নুরানি কায়দার সাজানোটা সুন্দর লাগতেও পারে। আমি আসলে তুলনামূলক আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করছি আপনাদের সাথে।